এখন আমি ঘাস কাটতে আইছিলাম, ঘাস কাটতে এসে এই দেখি এই অবস্থা। এখন আর কি করবো, আমি ভাবছি অনেকক্ষণ থেকে বসে বসে ভাবছি আসলে করছে ডাকি। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে ঘাস, আর এখানে মাঝখানে এইরকম করছে যেন ওই আসসালামু আলাইকুম। আসছিলাম তো আজকে ঘাস কাটতে, ঘাস কাটতে এসে তো ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমার ঘাসের মাঝখানে কে যেন কি জায়গা বানাইছে জুয়া খেলার জন্য, কি কি জানি না শিওর। তো দেখুন ঘাস কিভাবে নষ্ট করছে, আমার একদম শেষ করে দিছে, সর্বনাশ করে দিছে। এত সুন্দর ঘাস আমার সব নষ্ট করে দিচ্ছে। দেখুন ভিতরে কি অবস্থা। যদি ঘাসের ভুঁইতে যদি এরকম সমস্যা করে তাহলে এবারে কেমন লাগে বলেন। আমি ঘাস কাটতে আসি দেখি ঘাসের ভুঁইয়ের মাঝখানে, এই বড় বড় ঘাসের মাঝখানে দেখুন কী করেছে। এইখানে সম্ভবত এখানে পোলাপান হয় জুয়া খেলছে, নাহলে কিছু একটা করছে বসে। দেখুন সব ঘাস হওয়াই এখানে বসে সব তাস খেলছে বা নেশা করছে, যাই হোক কিছু একটা হয়তো বা করছে। দেখুন সে ঘাসের মাঝখানে আড়ালে করছে যেন কেউ দেখতে না পারে। দেখুন ঘাস নষ্ট করে কি করছে, একদম শেষ করে ফেলছে। এরকম কেউ করে বলুন, মানুষের ক্ষতি করে লাভ কি। দেখতেই পাচ্ছেন আমার ঘাস একদম নষ্ট করে ফেলছে। তো এই ঘাস এইভাবে নষ্ট করলে আসলে টিকে থাকাই তো কষ্ট। তো এই ঘাসের জমিতে এরকম অত্যাচার, এটা অত্যাচার করা, নির্যাতন করেছে এই ঘাসগুলোকে। দেখতেই পাচ্ছেন এত খানিক জায়গার ঘাস একদম নষ্ট করে ফেলছে, একদম মাটিতে পিষে ফেলছে। তো এখন আর কি করার, ঘাস যেহেতু নষ্ট করে ফেলছে এখন কেটে নিয়ে যাওয়া ছাড়া আমাদের উপায় নাই। একদম ঘাসের পুরো মাঝখানে দেখতে পাচ্ছেন চারিদিকে ঘাস, এখানে বসে মাঝখানে বসে কোনো একটা অবৈধ কাজকর্ম করছে হয়তো বা, দেখতেই পাচ্ছেন। তাছাড়া আড়ালে কিসের জন্য কি করবে। তো আমার এখন আমি ঘাস কাটতে আইছিলাম, ঘাস কাটতে এসে এই দেখি এই অবস্থা। এখন আর কি করবো, আমি ভাবছি অনেকক্ষণ থেকে বসে বসে ভাবছি আসলে করছে ডাকি। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে ঘাস, আর এখানে মাঝখানে এইরকম করছে যেন ওই রাস্তা দিকেও কোনো কেউ না দেখতে পারে। এখানে জুয়া খেলার জন্য আমার বিশ্বাস এরকম করছে, তাস মাস খেলে। তো এই এলাকার পোলাপান খুবই দুষ্টু। তো যার কারণে এই ঘাস আমি এখন কিভাবে কাটবো এই মাঝখানে বলেন তো দেখি, আমার তো মাথা কাজ করতেছে না। মাঝখানে ঘাস এরকম কেটে ফেললে তো আবার এইগুলো আবার ছোট ছোট হয়ে থাকবে, সার দেওয়া ঝামেলা, পানি দেওয়া ঝামেলা। তো যাই হোক কিছু করার নাই, যেহেতু নষ্ট করে ফেলছে আমাকে এখন এগুলো ঠিক করতে হবে। তো দেখতে পারেন একদম চারিদিকে ঘাসের জমি টমি, এই ছেলেপেলের কারণে আর হয় না, মানে বাঁচতে দিবে না এরা। আমরা এইভাবে একটু কষ্ট করে হলো। দেখতে পাচ্ছেন গ্রামে ঘাস চাষ করতে গেলে যে কত ঝামেলা করতে হয় আর বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছেন আমরা এইদিকে ঘাস কাটছি, আমাদের এইদিকে ঘাস কাটা শেষ। এই ছোটো ছোটো কুশিগুলো আমরা রেখে দিয়েছিলাম, মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এইগুলো আমরা যখন ঘাস থাকবে না তখন আমরা এই কুশিগুলো কাটবো ইনশাল্লাহ। তো এই জন্য আমরা এইদিকে কুশিগুলো রেখে দিয়েছি। যদি ছাগলের জন্য বা অন্য কিছুর জন্য, গরুর জন্য যখন ঘাস থাকে না তখন এই কুশিগুলো বড় বড় হয়ে গেলে এই কুশিগুলো কেটে নিয়ে গেলে 2 দিনকার 3 দিনকার ঘাস হয়ে যায়। এই জন্য আমরা এই কুশিগুলো আমরা রেখে দিয়েছি এইখানে।